খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। এ তো রীতিমতো ফাঁদ পেতে গ্রেপ্তার। হ্যাঁ, এনআইএ অফিসার একজন, তাও আবার সিবিআইয়ের হাতে। এক পরিবারকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার নাম করে মোটা টাকা দাবি করেছিল সে। টাকার অঙ্কটাও নেহাত কম নয়, 2.5 কোটি টাকা। টাকা সমেত গ্রেপ্তার করার ঘটনা সামনে এসেছে। লাইসেন্সহীন অস্ত্র মজুদের মামলায় পরিবারকে ফাঁসিয়ে দেওয়ার চাপ দেওয়া হয়। অভিযুক্ত অফিসার হলেন ডেপুটি এসপি অজয় প্রতাপ সিং। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে পাটনা এনআইএ ইউনিটে পোস্ট করা হয়েছিল। তার বিরুদ্ধে এই মোটা টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছিল। রামাইয়া কনস্ট্রাকশনের মালিক রকি যাদব সেই টাকাটা সিবিআইয়ের কাছে বলেন এবং অভিযোগও দায়ের করেন। গত 19 সেপ্টেম্বর এনআইএ যাদবের বাড়িতে তল্লাশি করে। 26 সেপ্টেম্বর তাকে এনআইএ অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। 2.5 কোটি টাকা দাবি করা হয়। পরিবারকে বাঁচাতে টাকা দিতে রাজিও হয়ে গেছিল ওই ব্যক্তি। এবং এ কথাও জানা গিয়েছে যে এরপরেও সিবিআইয়ের কাছে তারা কোনো রাস্তা না পেয়ে অভিযোগ দায়ের করেন। প্রথম দফায় 25 লক্ষ টাকা দিতে বলা হয়। একটি মোবাইল নম্বরও দেওয়া হয়েছিল। টাকার জোগাড় করে সেই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছিল। টাকা দিতে বিহারের ঔরঙ্গাবাদে যেতে বলা হয়েছিল। এরপর আবার 9 অক্টোবর, এরপর আবার 1 অক্টোবর রকি যাদবকে ডেকে পাঠিয়েছিলেন অজয় প্রতাপ সিং। সেদিন 70 লক্ষ টাকা দাবি করা হয়। টাকা পাটনায় পৌঁছে দিতে বলা হয়। এরপরেই সিবিআই ফাঁদ পাতে। এনআইএ টিমকেও ঘটনাটি জানানো হয়। 20 লক্ষ টাকা গ্রহণ করা হচ্ছিল। সেই সময় 8 ঘাট বেঁধে সেখানে উপস্থিত হন তদন্তকারীরা। হিমাংশু ও ঋত্বিক কুমার নামে 2 এজেন্টকে গ্রেপ্তার করা হয়। অজয় প্রতাপ সিংকেও গ্রেপ্তার করা হয়। গয়া, পাটনা, বেনারসের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। ঘুষের 20 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।